আপনি দাঁড়িয়ে থাকলেন কেন? আপনি আসুন আসুন আসুন। এই যে আমাদের ঈশা, দাঁড়ান। এই যে বসুন, নিন শুরু করুন এবার। সকালবেলা কই সকালে তো ওর পড়ার কিছু থাকে না। দেখো, ওর হাব ভাব কিন্তু আমার ভালো লাগছে না। ও কিন্তু কিছু একটা আমাদের কাছে লুকোচ্ছে। কত দিক নিয়ে ভাববো বলো তো। সকালে প্রীতম এসে দরজায় হাজির। সত্যি কথা বলতে ওকে দেখে মায়া হচ্ছিল, কিন্তু যেমন কর্ম করেছে তেমন তো ফল পাবেই। অন্যায় করেছে, হাতে নাতে ফল পাচ্ছে। এবার যদি ঈশাটা একটু বদলায় তাহলে বুঝবো যে ঠাকুর মুখ তুলে চেয়েছে। দেখো কি হয়। তবে এই হাজারো সমস্যা নিয়েই আমাদের জীবনে চলতে হবে। জাগৃতি চলে যাবার পর এই সংসারটা সামলাতে আমি একেবারে দিশেহারা হয়ে গেছি। ছেলে মেয়েদের নিয়ে এই জীবনে সুখ পেলাম না গো। প্রতিমা, ও প্রতিমা, ভেঙে পড়ো না। দেখো, জাগৃতির উপর না আমার ভরসা আছে। ও এই বাড়িতে থাক বা না থাক, আমার স্থির বিশ্বাস যে আমাদের ছেলে মেয়েদের ঠিক সুপথে নিয়ে আসবে। তাই যেন হয় গো, সেই আশাতেই তো বেঁচে আছি। কি করছেনটা কি বলুন তো? যেটা হওয়ার, একদম টেনশন করো না ঈশা। আরে আমি আছি তো, আমি কোথায় যাব? আমি সবটা সুপারভাইজ করছি। আমি সব দেখে শুনে বুঝে নেব, বুঝলে তো? তুমি আমার কত আদরের বলো তো। একবার আমি নিশ্চিন্ত হয়ে যাই যে তুমি আর তোমার বেবি একদম সুস্থ আছো, ভালো আছো, ব্যাস তারপর তোমরা যা পারো করো, যা খুশি করো। আমি বলি কি, তুমি না দুদিনের জন্য প্রতীকের সঙ্গে কোথাও ঘুরে এসো, ভালো লাগবে দেখো। তবে সেখানে তো আমি তোমার খেয়াল রাখার জন্য থাকতে পারবো না। অবশ্য আমি তোমাকে আর কিছু ভুল করতেও দেব না, কোনো সুযোগই দেব না। সেই জন্য তো এত সকাল সকাল চলে এলাম। ভালো করলাম কিনা বলো? কি বলতে চাইছো বলো তো? আমি ঠিক বুঝতে পারছি না। এক্ষুনি বুঝতে পারবে। আরে আপনি থেমে গেলেন কেন? আপনি চেক আপ করুন। হ্যাঁ হ্যাঁ শিওর।